কিছু ইনফরমেশন আপনার জানা দরকার, কারণ এই কার্ডের কিছু অসুবিধা আছে যেটা আসলে আপনার জেনে দেন হচ্ছিল আপনি আসলে এই কার্ডটা নেওয়া উচিত। তো এই মাল্টি কারেন্সি কার্ডটা যারা আসলে ফেসবুক বা মেটা যে পেমেন্টগুলো আছে সেটার জন্য বা বুস্টিং করার জন্য যদি আপনি আসলে চিন্তা ভাবনা করে থাকেন ফেসবুক বুস্টিং, তাহলে সেই ক্ষেত্রে এই কার্ডটা আপাতত আপনার জন্য না। এই কার্ড থেকে আপনি হচ্ছিল কোনো ম্যাটার সার্ভিসের আপনার হচ্ছিল পেমেন্ট করতে পারবেন না। সো তার মানে হচ্ছে বুস্টিং এর জন্য যদি চিন্তা করেন তাহলে এটাকে অ্যাভয়েড করতে হবে। এই কার্ডটা যদি আপনি আসলে কাস্টমাইজ করে না নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ইন্টারন্যাশনালি এটাকে ইউজ করতে পারবেন না। মানে শুধুমাত্র বাইবিডিতে বা বাংলাদেশের টাকাতেই এটা সাপোর্ট করে, এটা তখন আর মাল্টি কারেন্সি কাজ করে না। এটা শুধুমাত্র বাংলাদেশের যে এটিএম বুথ আছে বা বস ট্রানজেকশন আছে বা ই কমার্স সাইট আছে সেগুলোর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আর আপনি যদি কাস্টমাইজ কার্ড নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ইন্টারন্যাশনাল কিছু ট্রানজেকশন করতে পারবেন, যেমন হচ্ছে হয়তো আলি এক্সপ্রেস থেকে যদি আপনি প্রোডাক্ট পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে দেশের বাইরে যদি আপনি পোস্ট ট্রানজেকশন করেন বা কোনো কিছু পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি হচ্ছে যদি এটিএম উইথড্র করেন বা ক্যাশ উইথড্র যেটাকে বলে, আপনি কিন্তু ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রিতে গিয়ে যেখানে হচ্ছে ভিসা সাপোর্টেড যদি কোনো এটিএম থেকে থাকে সেখান থেকে কিন্তু আপনি আসলে ক্যাশ উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ইন্টারন্যাশনালি যদি আপনি আসলে এই কার্ডটা ইউজ করতে চান, মানে বাংলাদেশি টাকা বাদে আপনি যদি হচ্ছে ইউএসডি বা অন্য যে কোনো কারেন্সিতে আপনি যদি পেমেন্ট করতে চান বা ক্যাশ উইথড্র করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। আপনি যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের সাথে যদি আপনি অ্যান্ড্রয়েজ করেন তখনই যে হচ্ছে আপনি এই সুবিধাটা ইউজ করতে পারবেন। এক্ষেত্রে শর্ত দুইটা, প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই পার্সোনালাইজড কার্ড নিতে হবে, সেকেন্ডলি হচ্ছে আপনাকে বাংলাদেশের পাসপোর্ট মানে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ওই পাসপোর্টে যদি আপনি আসলে অ্যান্ড্রয়েজ করেন দেন গিয়ে হচ্ছে আপনি আসলে এটার মাল্টি কারেন্সি যে অপশনটা আছে সেটা ইউজ করতে পারবেন, বা ইউএসডি যদি পোর্শনটা আপনি অ্যাক্টিভেট করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। যাতে আরেকটা ব্যাপার আছে একটু আনক্লিয়ার, সেটা হচ্ছে যে আপনি যখন এটা দিয়ে পেমেন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে, ধরেন কথার কথা আপনার অ্যাকাউন্টে মনে করেন 10,000 আছে, যেহেতু এটা ডেবিট কার্ড, যখনই আপনি পেমেন্ট করবেন হচ্ছিল $30 বা $20 বা যেটা আপনার পেমেন্ট আর কি, সেটা করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের ওই দিনের রেট অনুসারে ডলার যে রেট আছে সেই অনুসারে টাকাটা কেটে নিয়ে আপনার হচ্ছিল পেমেন্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমার কোশ্চেন ছিল এটা যে এই কার্ডে যদি এভাবে পেমেন্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো কারণে আমার প্রোডাক্টটা আসেনি বা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সাইট থেকে যখন পারচেস করি রিফান্ড আসে বা রিফান্ড করতে হয়, তো যখনই রিফান্ড আসবে তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসলে যেই টাকাটা তখন কেটে নিয়েছিল সেই অ্যামাউন্ট আসবে, নাকি ওই দিনে যেই দিনের ডেটে আপনার হচ্ছিল টাকাটা রিফান্ড আসতেছে সেই দিনের ডেটে আপনার হচ্ছিল টাকাটা আসবে? যেই দিনের ডেটে আপনার কাছে আসলে টাকাটা ফেরত আসবে মানে রিফান্ডটা যেদিন পাবেন সেই দিনের যে ডলার রেট থাকবে ওই রেটে কিন্তু ব্যাক আসবে। ফর এক্সাম্পল মনে করেন আপনি হচ্ছে যখন পেমেন্ট করছেন তখন হচ্ছিল যদি 120 টাকা ডলার রেট থেকে থাকে তাহলে 120 টাকা করে কেটে নেবে ডলার রেট। আর যেদিন আপনি আসলে রিফান্ড পাচ্ছেন সেদিন যদি হচ্ছিল 121 টাকা থাকে তাহলে 21 টাকা করে আসবে, বা 119 টাকা যদি হয়ে যায় তাহলে কিন্তু 119 টাকা হয়ে যাবে। মানে পেমেন্টের অ্যামাউন্টটা কিন্তু ফ্লেক্সিবল হবে বা চেঞ্জ হবে, ডিপেন্ড করে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে বলেন যে আমি এটা দিয়ে প্লে স্টোরের কোনো প্রোডাক্ট কিনতে পারবো কিনা, মানে প্লে স্টোর থেকে আমি কোনো কিছু কিনতে পারবো কিনা। আমি ট্রাই করে দেখছি বাট প্লে স্টোর থেকে পারচেস করা যায় না। তাদের কাছ থেকে আস্ক করছিলাম কিন্তু তারা আমাকে ওরকম কোনো ইনফরমেশন দিতে পারেনি যে এটা আসলে এটা করা যাবে নাকি যাবে না। তারা বলতেছে যে শুধুমাত্র ম্যাটার্স পেমেন্ট দেওয়া যায় না, বাট আমি প্লে স্টোরে ট্রাই করে দেখছি সেক্ষেত্রে কাজ করছিল না। প্লে স্টোরে আমি মানে আপনার প্লে কনসোল কেনার চেষ্টা করছিলাম বাট এই কার্ড দিয়ে প্লে কনসোল কেনা যাচ্ছিল না। বাট আপনি যদি মানে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো এবার চলুন আমরা আসলে ব্যাংকের সাথে কথা বলি, ব্যাংক কি বলে। আপনাদের যে মাল্টি কারেন্সি ভিসা যে ডেবিট কার্ডটা আর কি লঞ্চ হয়েছে সেটার মধ্যে থেকে কি আমি বুস্টিং করতে পারবো ফেসবুক বা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে? স্যার আমাদের সকল কার্ড দিয়ে ফেসবুকে পেমেন্ট বন্ধ আছে। ইউটিউবের ক্ষেত্রেও কি সেম? স্যার ইউটিউবের ক্ষেত্রে তো এরকম কিছু দেয়া নেই, তবে মেটাপে এবং ফেসবুকের আন্ডারে যে সকল পেমেন্ট আছে এগুলো সব রেস্ট্রিক্টেড করা আছে। স্যার আলাদা যে সকল লেনদেন আছে আপনি পার্সোনালাইজ কার্ডের জন্য আবেদন করবেন। কার্ড হাতে পাওয়ার পর আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করতে হবে। এন্ডোর্সমেন্ট করে আপনি আপনার আদার কারেন্সির যে ট্রানজেকশন গুলো এগুলো করতে পারবেন। এই ক্ষেত্রে কি কোনো লিমিট আছে আপনাদের? আপনার অ্যাকাউন্টের যে লিমিট সেই লিমিট অনুযায়ী লেনদেন করতে হবে স্যার। ধরুন আপনার একটা কার্ড আছে যেটা পার ডে ট্রানজেকশন লিমিট হচ্ছে আপনি একবার 20,000 টাকা তুলতে পারবেন। তো আপনি বাইরের দেশে গেলে ওই 20,000 টাকার সমপরিমাণ ডলার উইথড্র দিতে পারবেন। এরপর পোস্ট ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যে পরিমাণ টাকা থাকবে ওই টাকার সমপরিমাণ ডলার আপনি পেমেন্ট করতে পারবেন। তো ডলারের বেশি পেমেন্ট করতে হলে সাধারণত আমাদের কার্ড ডিভিশন থেকে আগে মেইল করে পারমিশন নিতে হয়, তারপরে পেমেন্ট দিতে হয়।